কি ভাজছো মা? এই যে বড়িটা ভাজছি, ময়দা করে বড়িটা ভাজলাম। বড়িটাকে লাল লাল করে ভেজে নেওয়া হলো। হ্যাঁ, তুলে নিচ্ছ? এবার তুলে নিচ্ছি। এবার চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলো আগে থেকে নুন হলুদ মাখানো ছিল, তাই তো? ভাজা তো কিছু নাই, নেড়ে চেড়ে নামিয়ে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার তো কিছু নেই, এবার সব তুলে নেবো। আবার একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, দিচ্ছি কালো জিরে। ফোড়নটা দেখো এখানে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছ কি? টমেটো। এবার টমেটো, টমেটো একটা কুচি। টমেটোকে কুচি করে দিলাম। টমেটোটা এখানে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। এবার দিচ্ছি সর্ষে বাটা, 1.5 চামচ সর্ষে বাটা আছে আমার। 1.5 চামচ সরষে বাটা। আর আছে 1 চামচ পোস্ত বাটা। একটু নেড়ে নেবো। 1.5 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হচ্ছে এখানে নুন আর সামান্য মিষ্টি দিয়েছি। তোমরা যদি ভাবো যে এরকম সর্ষের আইটেমে মিষ্টি দেবে না, সেক্ষেত্রে মিষ্টি স্কিপ করতে পারো। পুরোটাকে ভালো করে রান্না করে নিতে হবে, তেল ছাড়া ছাড়া করে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার 1 বাটি জল দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে, এবার দিচ্ছি চিংড়ি মাছ ভেজে রাখাটা। চিংড়িটা একটু আগে দিলে, তাই তো? হ্যাঁ, সেদ্ধ হবে বলে একটু আগে দিয়ে দিল। এবার একটা ঢাকা চাপা দেওয়া হলো। 5 মিনিট মতো ঢাকা ছিল, সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম। চিংড়িগুলো আশা করি 5 মিনিটে হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে তো? হ্যাঁ, বেশ। এবার দিয়ে দেবে ভেজে রাখা বড়িগুলো। বাহ, গন্ধও ভালো উঠছে, খেতেও ভালোই হবে। বড়িটা দেওয়ার পরে একটু ঝোল ঝোল রাখবে, নাহলে বড়িতে সব জল টেনে নেবে। খাওয়ার সময় তখন দেখবি একদম ড্রাই হয়ে গেছে। তা তুমি কি এতটা রাখবে না আর একটু কমাবে? না, এটা কমবে না, এটাই কমে যাবে। এটা কমে যাবে পরে। এইবার দিয়ে দেওয়া হচ্ছে কুচি করে রাখা ধনেপাতা, অল্প করে একটু ধনেপাতা কুচি, হচ্ছে 1 কলা মতন কাঁচা সরষের তেল নামানোর আগে। এবার অফ করে দেবে, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে। বেশ, তাহলে হয়ে গেল মায়ের চিংড়ি দিয়ে বড়ির ঝাল। বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়ি ঝাল বানালাম, কেমন লাগলো তোমরা জানিও।